দেশি শিম ভাজি এভাবে রান্না করলে এটি অনেক মজাদার ও টেস্টি হয়। শীতকালে নানান ধরনের সবজি পাওয়া যায় এবং এগুলো দিয়ে ভাজি খেতে অনেক মজাদার হয়। রুটি বা পরোটার সাথে খেতে এই ভাজি অনেক মজাদার হবে। আমি এখানে পরিমাণ মতো তেলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে ছেড়ে ভেজে নিব। এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। রান্নার শেষে আমি 1 চামচ ভাজা গরম মশলা দিব। এবার নেড়ে ছেড়ে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়েছি। নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি আলু, পেঁয়াজ কলি, টমেটো এবং দেশি শিম নিয়েছি। সবগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়ে এবার দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। আমার রাইস কুকারটা একটু উঁচু টাইপের, এর জন্য এগুলো দেখতে একটু বেশি লাগছে। এগুলো এখন একটু কমে যাবে। গ্যাস নেই, এর জন্য রাইস কুকারে রান্না করতে হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। নেড়ে ছেড়ে দিচ্ছি। দুই মিনিটের জন্য রেখে রেখেছি। ঢাকনাটা তুলে 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আবার একটু নেড়ে ছেড়ে দিব। দু 1 মিনিটের জন্য রেখে রেখেছি। ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিব। হাফ চামচ ভাজা গরম মশলা গুঁড়া দিয়েছি। নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রুটি বা পরোটার সাথে খেতে এটি অসাধারণ মজাদার লাগবে। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। হয়ে গেল আমার স্পেশাল ভাজি। এটি খেতে অনেক মজাদার হয়েছে এবং টেস্টি হয়েছে। গরম গরম ভাত এবং রুটি বা পরোটার সাথে খেতে এটি অনেক সুস্বাদু লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।